হালেকে কোনো বিবাহলা দায়িত্ব হইতো নি বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখা যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই। ছেলে যদি হয়ে যাইতাম নাই, আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যাই না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলাই। করয়নি না না করয়। মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাকত না। কারণ একজন মাল আসলা মারা গেছো, শুনতে পারেন, খান্দিগ্রাম নাম শুনলেন? খান্দিগ্রামে মাল আসলা, মুতলিম মাল, হতার প্রসঙ্গে কইয়া বেটা মারা গেছেন। বেটা কিন্তু মরছে শুক্রবারে, বড় বালা মৌত হয়েছি। মুসলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়া তাইছিলা কেস হয়েছিল, আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ, 4-5 বছর সুপারি গাছ, কোনো বেটার ক্ষমতা আছে এখন টান মারি ফুরিল। যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে, গুছা উঠি গেছে পুলিশের ভাই। পুলিশ সকলে কইলাও বা তোমার নিতাম না, গুয়া গাছটা দেও। বলে কিতার লাগে, গু নিতাম তা না, সারে দেখাইব। বেটা মারা গেছে বা কত ডাট, কত থনাই আসলো বেটার। মুসলিম মাল আসিমগঞ্জ গেলে দেখবা, আসিমগঞ্জের পশ্চিমে খরমপুর যাইবার আগে 2 ভাই আসন, 2 মাল আসলা। এক ভাইয়ে 4 সেদি, এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছিলা। ইটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা। এটা কুদাল কত বড় আসলো কইতাম পারি না, বুঝাইছিল। এরারে মানুষের রাস্তা দিন না, তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন 2 ভাইয়ের। আজ যেমনে সেদানি আরম্ভ করছন, সকালে চাইয়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছন। রাস্তা বন্যালের হাঁটিতে হরবান জলদি জি না, ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুণ খানো। আসিমগঞ্জ সোজা হইসমি করমপুর যাইবার আগে দেখে এইবার 3 আতি আর 5 আতি 2টা রাস্তা। ও 2 বাইর 2 রাস্তা, বুঝবাইছেন নি? সেদাইয়ে এক রাইতে রাস্তা হয়ে গেছে, দিন না সুযোগ কত থনাই আসলো, বুঝবাইছেন? ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো, যে ব্যক্তি মানে বড়ুয়াজার বাস আটকে গেছে গিয়া। আমরা বাসজারর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিওলে ঠানিয়া 2-3 জনে নামাই। মানুষে দেখছেন ইতা মানুষ এখনো জিন্দা আছেন, তারপরে অনেক গুণাত থাকি মানুষ বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ কইছেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল গিয়া, পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় 2 জন মিলি গেছেন গিয়া। মিলতে সময় গিয়া জানিয়া রাখবা, কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা। বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখান দেখা, আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা, বলে তোরা দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে তোরা বেঘা আছে। ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না। বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে, বিবাহর পরে ছাড়ি দিব। কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে, বিবাহর পরে এটা ছাড়ি দিব। এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব, বিবাহর পরে এটা বেড়া লাগি যায়, এর জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা, কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানুষে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলা, তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিত একটা গুজালা মানুষ তখন নানি, মনে কিচ্ছু আনবা না, কোনো সময়টা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা, তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না। আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন 2 গার্জেন বাজারে এখানে হয়েছেন, 2 জন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা, বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা। এই কইলা, বাই বড় চিন্তার সম্মুখীন দেব, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়ার না। বলে মাশাল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে ভাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয়, তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহর আওলাদ 2 জনে বেয়েলা করিলাই।
মেয়ে কিতা বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা ইটা দেখাও কা লাগতো বলে তেয়ার বাদ দেও দেখা দেখি, দুইজনের দেখা দেখি বাদ দিলে আসলে তাই তো ঠকাঠকি করটা তো দুইও ঠক একান হয়েছো। এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ে যার মেয়ে অন্ধ বাসি যাই বলা না তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দার্য হয়ে গেছে বুঝাইছিল। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠকির দান্দা, বিয়ার দিন দার্য হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না না কোন চায় আগে তো মেয়ের ফড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময় যখন হইলিছন অমুকর মেয়ে অমুক কত হাজার টাকা মোহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি, হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না তাই নটিয়া কইছন মারছে সক্কা গুজা ফুটি কইছেন বুঝাইছেন। আর হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নীতি, বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা কই বিয়াই, হ্যাঁ আমি কইলাম মারছে সক্কা গুজা ফুটি, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। কইলে আচ্ছা যাক ফুড়িগুলো লইয়া বাড়িতে যাই। মেয়ে লইয়া বাড়িতে গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি সাইননি আটুননি না সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা না। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে, বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া যখন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আঠিতে পারে না। হইলার ব্যবহার কিতা জিকাইলা মা গো তুমি কি চৌকে দেখো না বলে না, বলে তোমার চোখ কোন দিন তাকি নাই, বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই, আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় টক্কাইছি টগাত লাগলাম, বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে, আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কিছু কষ্ট আর বুধবাইয়ার রাইট পারা হয়ে গেছে। আলি আহমদ সাহাবর রয়েছেন গেলে উপায় নাই সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে হয় যদি কইন বলে হুজুর মনে আনা বলো বাকি সারারে মনে বিদায় দিলাইছে তোরা আরো বকু আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব আনো আইছি আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাইলিম, যার কারণে বিশেষ করিয়া কোনো দিন আইব থাকলে তুলিয়া ধরবা, আইব নিয়া লুকালুকি করবা না। আইব কইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে দাগ পড়েছে ইটা তুলিয়া ধরবা না, ইটা আইব লুকাইয়া রাখতাম, ইটা আইব আমরা কিতা করতাম লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল, বিবাহর সময় কিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয়, খুতবা পড়াইল গে সুন্নত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও আয়াতকু পড়েন না, এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুমি তাই ডরাও ও রবরে ও আল্লাহরে যে আল্লাহ তোমারে কি করছেন সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন, এই নইলা গিয়া হযরতে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ, এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন, বেশিমার
ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছো দান করছো। এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া উদ্দেশ্য হইল বলে কিতা, ও বন্দা তুমি ডরাও আল্লাহরে। আগে তুমি আসলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপরে কোনো বোঝা আসলো না। এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া। আগে তুমি কিছু বুড়া কাম করছো, আল্লাহ মাফ দিলাইব। এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই। এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া, গণ্ডির ভিতরে ঢুকি গেলাই। এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে। আগে আউরি চলছে, এখন আউরিয়া চলতে পারতায় নাই। বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে, আদায় করা লাগে। এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়া গরস্ত্রীর বরণ পোষণ করিয়া যাব লগে হক। ঘরের বিবির যা কিচ্ছু লাগে, ঔষধ থাকি লইয়া, কাপড় থাকি লইয়া, যা কিচ্ছুর প্রয়োজন আছে ঘরের স্বামী ঘরের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা। 2 নম্বর ঘরের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা। ঘরের বিবি অকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা, যাওয়া লাগবো, যাইন মার্কেটও যাইতা, স্বামীর লগে যায়, কোনো বাধা নাই। আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল। স্বামী হয়তো বুঝরা না, স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া। আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান, তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা। মহিলা নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরা যায়, কুটুম বাড়ি যাই আছে, কোনো বাধা নাই। কিন্তু দেখো স্বামী ঘরের স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাইবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানুষে বড় অবহেলা করে, করণী না না। কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই, এমনি ছুটিছেন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না, হয় বাড়া ভাইমুনি কিনা আনি, বুঝতে পারছেন নিমা, কইবা বাড়া ভাইমুনি কিনা আনি, বেটিন তোর লাগি মাতিয়া হারতাম নাই। ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে, গার্জেন নাই তো নাই, আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না। আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে, গার্জেন থাকলে সম্মান থাকে। এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতা না। যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্তিরে নমাজের জন্য আদেশ কর্তা, গরস্তিরে পবিত্রতার জন্য তেন আদেশ কর্তা। মা বোনদের কিছু দায়িত্ব আছে, স্বামীর ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে ঘরটারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে ঘরটারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকবো, নোংরা থাকবো, মহিলা অবহেলা করিয়া ঘরটারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা ঘর ও কোনো বাধা নাই, ঘরটা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় কর্তা, তান স্বামী, স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে গুনাহ না, আমরা কিছু মা বোন হলে স্বামীর নাম ধরই না, বুঝবাইছেন? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন বুঝবাইছেন? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইল আশিন আলী। তা বেটিয়ে কইতো বাদর মাস, বুঝতে, তবে আশিন কয় না বেটি। আল্লাহ কত শক্ত, এগু বাল্লা খারাপ নাই। কিছু বেটিন দিয়ে আসন কুল্লা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাইল তোমার বাড়ি গার্জেনটার নাম কইতা নাই, বাদর মাস কইতা। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে, অল কোরআন হাকিম, বুঝতে পারছি? এগু একজনে আমার কাছে প্রশ্ন করলে, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগু যাই যাবেন? আমরা কইলাম খেনে তাই ছাড়িয়া যায়। আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিন গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়াই দিয়েছেন, আরম্ভণিত ইয়াসিন সুরার নামও তাই কই খালি ওয়াল কুরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পাইছেন নি? যার কারণে কত স্বামী ভক্ত ইলা মহিলা আসেন নাই, আসন। স্বামী এগর স্ত্রীর নাম ধরা যাইজ আসেনি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া বগরের বিবিরে ডাকিতরা।
ছেলের মনে আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবায় দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন। ছেলে শিখব, সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব। এর লাগি নাম না ধরা খান বালা বেহতর, ফাটতে বেশি নাম না ধরা বালা, প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। যার জন্য গরস্তির হক হইয়া থাকছে গিয়া স্বামীর খেদমত করা। খেদমত কইতে গিয়া একবারে মনে করলে কাউ বাজার থেকে আইসো না, সবসময় খালি জুতো ওখানে খুলিয়াতেন। আইয়া মস্তান্লাহ কইতেন জুতা খুলো, মোজা খুলো। ইটা তো হইল দাসী হলর খাম, বাঙ্গালোর খাম, মানে স্বামী মানে দাসী হলর খাম, এর বাড়ি গোলামর খাম। ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না, ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা, গোলাম বান্দি নাই, গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না। আমার নবীজির জীবনের দিকে তাকান, রসুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা, হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, তাদের জীবনী ফলক্কা আপনার জানা হইব। হজরতে আয়েশা ফরমান, আমার স্বামী মানে রসুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, জেংড়ি মারিয়া কথা কইছেন না, ইহা তককে আমি রসুল্লাহর নাম কোনোদিন ধরছি না, সবসময় ইয়া রসুল্লাহ বলি আয়েশা ডাকিছেন। সুবহানাল্লাহ। হজরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত। আল্লাহর রসুলের দোয়া করছেন, ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল, ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো, রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবি, গড়ে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই, ও গড় ফাতিমারে বিবাহ দিলাইলা। ফাতিমায় কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবির লাগিয়া বিবাহ দিলা, গরিব এক সাহাবির লাগি বিবাহ দিলা। আমরা দেশ কিছু মহিলা হইলা খৈলিতা পারন না খোয়া খান বালা সবর কর্তা, বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন, স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না। বাবাই আর ভাইছেন না গরিব এক বেটার গেছে বিবাহ দিছন, মা গ তোমার স্বামী হয়তো গরিব, এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে। স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া, নফল নমাজ পড়ো, হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা। নতুবা সন্তান আদি ভাইবাই, সন্তানের প্রতি মেহনত করো, নমাজ পড়ো, সন্তানের লাগি দোয়া করো, পরে তোমার সন্তান বড় হইবা, তোমার গরিবী আল্লাহ দূর করবা। খাম করো, আল্লাহরে ডাকো, স্বামীর বাড়ি গেছো সবর করো। স্বামীর খেদমত করতা মানে কি, তা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে, বেমার পড়ি গেছো, গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া, কাপড় পরিধান করা কোয়া, ইতাও খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ, ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, গো বিবি খাদিজা, আমার শরীরটা বড় কমজোর হইছে, আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও। ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক থাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো, দাগ দেখিয়া কইলা, রে নবীর মধ্যে কোনো আইব নাই, আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাই। আর ফাতিমা খাদিজা খান্দিলা, চকুর পানি ছাড়লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না, মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না, হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা, ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা, জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা, মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোটো ছোটো খালো দাগ দেখতে পাই, আর মনে বড় চোট লাগছে, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়, ওগো খাদিজা, ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না, আমার শরীরও কোনো দাগ পড়ছে না, এই শরীরও কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না, আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা, ইসলামের দাওয়াত দিতে গিয়া, কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম, মায়ের খাইলাম গো খাদিজা, ওগো খাদিজা, ফাতরের ইটা খাইলাম, বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা, তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না, যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই। আল্লাহর বন্দেগান, হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট্ট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা।
যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রসুলর। হজরতে খাদিজার ইন্তেকাল হইছে। মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ, গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করিয়া আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া গেলা, যাবার পরে রসুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাই নারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য। মদিনার তাকি দোয়া করতে খাদিজার লাগি। আর খাদিজার কথা কইয়া রসুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রসুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রসুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া কুরবানি যারে যার সাড্ডা খাদিজার কথা কইয়া রসুল্লাহ খালি দোয়া করডা। ও সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে তো দেরি করেন রসুল্লাহ, তার কারণ কিতা? রসুল্লাহ ও সময় দোয়ার হালত রইছুন, আয়েশা নিকটে গেছন। যাওয়ার পরে শুনন রসুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রসুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ও সময় রাসূলুল্লাহ ফরমায়েন, ওগো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দি। আর খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন। খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন। এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে। আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা। এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করিয়ার। ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলের লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। এর লাগি কোনো জায়গা শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটে হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গায় আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলাম একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি। একটা কইলে জলদি শুনই না। স্বামী গর স্ত্রী ওলা পাইছন এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না দোয়া, আজ খাফড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়া মাঞ্চ কনিতা উপরে দিকে রে উফতা কি থলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না, বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে, বলে কিলা যেটা কই তার বিপরীত বেটি চলে। আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝতে পারছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি কঞ্চার জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত পুরুষ জাত
পুরুষদের জানানি হইছে ও বন্ধুগণ তোমাদের স্ত্রীর প্রতি তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম আল্লাহর রাসূল ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না এর মানেটা কি রাসূলুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত সুবহানাল্লাহ খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিন শিফাউন মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো দেখুন জানি কোনো গরো শ্বশুরিয়ে বড় ছাতায় কোনো জায়গাত কিছু লাগালাগি করেন না নি ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না কিছু শিখাইবার লাগি বালাও করেন আপনার মেয়েও তাকিও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না সারায় বুঝাই হইছে না মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না ওয়াজরুহুন্না ফিল মাদাজি মেয়েটার লাগি বিছনা তুমি তানা লক করিলাও ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না এর পরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না তুমি মারতে মানো তোমার স্ত্রীরে কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে বিশেষ করিয়া শরীয়তের অধিকার শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো তুমি তান মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তান মারিও না দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তান পেটর মধ্যে কখনো মারিও না মহিলারে মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না আর মহিলা অকলর তুমি ধান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও এই মহিলারে তুমি তাই মারিও না এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা এই মহিলারে তুমি তেন মারিও না আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাকও যাইতা এর আগে তালাকও না আমরা আউরি বুঝা উঠে তালাক দিলাই নানি তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই এগুলো ডঙ্গর জিনিস নাই আউরি তালাক দিলে গুনাগার হইবা এক লগে 3 তালাক দিতা না দিলে গুনাগার হইবা তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো তালাক দিতে সময় শর্ত আছে বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হই যাইবা তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না কিংবা তো আমার মারে বিলকুল চাও না বাবারেও চাও না ঘর অশান্তি আর অশান্তি শান্তি মনে ভাত খাওয়া যায় না খেউরের কথা শুনো না পর্দাও করো না আমি তোমারে লইয়া জীবনে চলা কঠিন হইব তুমি ঠিক হয়ে যাও আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম 1 তালাক একটা স্বজ্ঞানে দিছেন নানি ভাদর মাস আসার পরে বিবি তুমি আবো ঠিক হইছো না ও দোষের কারণে তোমারে দিলাম আমি আরেক তালাক 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবো ঠিক হইলা না তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক
3 মাসে 3 তালাক কোনো স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে, কোনোদিন ই বিবিরে আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই। আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোনো সুরত লাইন করিয়াই বলা নাই গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড় গাড়ি আনরে দৌড়াওরি কিতা হয়ে গেছে গিয়া কিতা খেয়াল করছি না, বুঝতে পাইছেন নি? এর লাগে গুছা করতার লিমিটেড গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না। আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছো নি না বাড়ির বেটিরে দিছো, তালাক তো নিজের বেটিরে দেই না নিবা। তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না, তালাকও মাইকরে দিছো নি না গররে দিছো, নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে, তুমিও গুছা করি তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে। এর লাগে মা বই নকলে জিনিস বুঝতাম, কোনো সময় মারতে মারতে মা বই নকল হদ তাজাউজ করিলেন, স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন, স্বামী দেখবার থামি যাইবা। বাজার থাকি আসছন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লোক, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো। তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার চাই না, স্বামীর মন তখন কখনো অস্থির উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গরস্থির উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না। আপনার ঘরের বিবি বেমার পড়লে আপনিও কি করতা? খেদমত করতাম। হজরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি একবার অসুস্থ ছিলাম, ওই সময় রুটি তাও দিতে গিয়া, হোকা সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা। আমি বারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানি। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটইয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত, এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা আনেননি। যদি দেখেন ঘরের বিবি বেমার আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়িও খান্তওয়ালা মেলিয়া দিলাইছেন দইয়া উইয়া, বুঝাইছেন শেষ বাজারে উঠি গেছে, বাজারে উঠি গেছে। ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও, ও হইবা ই বাড়ি বেটাও হতা, বুঝাইছেন। এর লাগিয়ে বাজারে উঠি গেছে, যার কারণে ও অত্তা হাল্লত স্বামী গর স্থিরে সাহায্য করতা। কোনো সময় হানির কলসে আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না, আমরা খালি শ্বশুর বাড়ি থেকে হরাইতাম। ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো কা, তবে খেয়াল করতা যেন রাসূলুল্লাহ করছেন ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন খুশ থাকবো, দিল খুশ থাকবো বলে আমরা সাথ দিতরা, আমরা স্বামী ওগুলো সাহায্য কর। আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার, এটা কাম দেখা যায় না, বুঝাইছেন। বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো কোনো বাড়িতে একজন দেখেন না, বাকি বাই এন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজিকোড্ডা পয়সা দিতরা, গৃহস্থী যেন বাড়িতে রাখছ এন বিদেশ গেছেন না, এন খাম এটা থুকাইয়া মিলে না, বুঝাইছেন। সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাও। বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে খরচ আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে, বুঝতেছেন। বাড়ির খাম এটা দেখা যায় না, এটা কত খাম খালি আউরি বেশি আটি খাও। ওলা মা বোনকলোর খাম আর খাম সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলোর উপরে আক্রমণ করবা না, লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না, কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না, হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধ ভাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্কা লাগাই তো শেষ নানি। ওলা কুনা কুনি কো বাদর রক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না না আর কই তাইনি হয় গল্লা গু আনরে লবণ কম গিরে ইটা কইতার না। চুল পড়ি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাবাড়া করতা, নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো, রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো, চুল ছাড়িয়া রান্দিতা না, চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা নাই, তার রিজেকও বরকত উঠি যায়।
যে বেটিয়ে চুল চাড়িয়া উড়ি খালি বাড়িয়ার কাটি বাড়ি মনে করো কারি রিজেক বরকত উঠি যাব চুল এমনিও পড়ব রিজেক বরকত উঠব এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগে লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিহিমার মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উড়না হোক মাথা সেমটে চুল বান দিয়া মহিলা নমাজ পড়িতা ওলা রান্দা বাড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা চুলটা কি মানুষের কিছু একটা নফরত আইন না না পঞ্চায়েত আইয়া চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিস লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময় যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া মোহতরম হাজিনে কেরাম এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইতো তবে এক জিনিস খেয়াল করবা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন হিগুনার মাতিয়ান না ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ঔগর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তাহন জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা আজকে একদিন ব্যতিক্রম হয়ে গেছে গুম লাগি গেছে তয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা যত জলদি পারেন গোসল করন এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও ইমানদার হল তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না জোর জবস্তির বিবাহ একটা আছে না ই আয়াতর দলিল ইকান নাই বলে ঠানিয়া নেওয়া ইকান নাই আরব একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছুন কম দিনের বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলাইতা তাই বিবাহ করতা আরবর রেওয়াজ আসলো বুঝছুন নিমার কোনো স্বামী মরি গেলে যে আগে চাদর নিয়ে মহিলার গাত দিলাই বা রুমাল চাদর এই বুকিং করি লিলা এই নিয়ে মহিলা বিবাহ করতা এই দাবিদার তখন কোরআনের আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসা কারাহা জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হইছে ইলার বিবাহ করিও না এখন ইদ্যত পুরা করা লাগবো 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায় ইলা যদি এখনো জারি থাকতো মসজিদে যেমনে কইলা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক সাহেব বা অমুক বাই মারা গেছেন মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানুষে ঘুরে দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে বুঝাইছে হইলাও রে যাইরে আল্লাহু আকবার আল্লাহ দিছে রে অমুক তো মরি গেছেন ই বেটার তো বিবি এখন আসন বয়স তো কম হব আল্লাহর আওলা ব্যথা বাটো আছে খালি চাদর লিয়া রুমাল লিয়ে খালি দৌড়াইলাও নে ইকু প্রথার আওয়াজ আসলো আগে আরব ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হইছে কু বন্ধ হইছে বাদে এখন ইলা আছেন বলে জি না জোর জবস্তি করিয়া বিবাহ না আলিয়া মশা আইছেন ও ইয়া আল্লাহ আমরা আলিয়া মশা আইন না খানে আইস কইলা আইবা ফয়লা কইলা ফোনে 10টায় এখন কইলা 10টা ঠিক আইয়ার এখন 10টা 10 আপনার আরো জবর আর আমারও হেরানি আইয়া আসছে বুঝাইয়ার সবে দুরূদ শরীফ 2 মর্তবা পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا ما صل على سيدنا مولانا وعلى محمد محترم حاضر کرام আমার যে বিষয় দেব হইছিল যুব সমাজ নিয়ে যুব সমাজের করণীয় কি এটা ব্যাপারে আলোচনা করছি মাশাআল্লাহ আই গেছেন বারসিয়ার গালি মৌলানা আলী আহমদ সাহেব রিসিভ করক নারে তাকবীর আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ আপনারা মৌলানা সাহেব আইসন লাস্টে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাইব আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আল্লাহ অশান্তি চলতে আছে, আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করর ভাইয়া আল্লাহ। আল্লাহ অনেক গরু শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, আল্লাহ স্বামীর সমুজ দান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। ইলা কোন ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলাকলে স্বামীরে জমিনে বড় কষ্ট দিতে, আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা বিমারি অকলর বিমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রিজাক রে কুশাদা করি দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও। যারা বিদেশ বাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেকে টাকা দিয়েছেন, মহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ। বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলরে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা যুবক ভাইয়ান দেশও আছেন রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। আলিমে দিন অকলর গুরবতী হালতরে দূর ফরমাও আল্লাহ। আলিম অকলর গুরবতী হালতরে দূর ফরমাও। ইমাম অকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে গড়ে পর্দা নিশিনি মা বোন অকলের মাফ করি দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দরবার খরাব বালা নাই ও দোকানও যারা ও যেন ফসাদ লাগাই দিছো, ওয়াজও আইতায় জওয়ান বেটাইন তুমি তেন ওয়াজও আইতায় 12 বছর 14 বছর ছেলেরা ওয়াজও আই ওয়াজ শুনানলে বাড়ির যাও। দোকানও বেশি আড্ডা দিলে সময় কাটাইলে মানছে বাদ করে, এর কারণে আইও বা দোকানও আইও, মায়ের করিও না, দরবার করিও না, মহফিল আইয়া কিছু নসিহত শুনো। যাই হোক, এর জন্য আল্লাহর দরবার সবে ওখানে সমাধান করি দক্কা, বড় এক দুইজনে সমাধান করিয়া আর পৌঁছে দক্কা, যার যারি বাড়ি করে পৌঁছে দেন আনের লাইট বাদে আরও ঝগড়া বড় হইব গিয়া। আর আপনারা মহফিলে যারা আসুন আর যাই না জানি এটা ইনশাল্লাহ শেষ হইব। কত বড় বড় মায়ের শেষ হল অন্য না করছে, হয় মায়ের কোনোদিন লাগিয়া থাকে না, শেষ হয় বড় বড় মায়ের শেষ হয়। যাই হোক, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছন, একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না, গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না, গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরও আসলো না। তাই দুনিয়ার জমিনও আসার পরে আমরার হুকুম হয়ে গেল গিয়ে বলে তুমি কিতা করতায়, তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায়, শরীরটার সুন্দর করিয়ে ডাকিয়া রাখো, ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে মানুষদের কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসান ডে, সবটাকে সুন্দর করি সৃষ্টি করছি ইনসান জাতির। সেই ইনসান জাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করিয়া বাবা সৃষ্টি করলাম। দেখো কা মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া পুরুষ জাত বা মহিলা জাত, দুই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। প্রথমে আমরা ছোট ছিলাম, মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, একা আসলাম, খালি আসলো। এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লগে লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয়, একটা কাপড় দেওয়া হয়। সন্তানের গায়ের মধ্যে একটা কাপড় দেওয়া হয়, কাপড়টা পরিধান করানি হয় বলে একবারে খালি গায়ে সন্তান ডে তুমি জমিনের মধ্যে রাখিও না। ভাই মুসলমান লক্ষ্য করক মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া আমরা পুরুষের মাথার মধ্যে চুল, যত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দান করছেন। চুল যদি থাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না। চুল এটা একটা নিয়ামত না দেখুন চায়, মাথার চুল, চুলের আকার তরিকা আছে। চুল দিয়া ইসলামের মধ্যে কোনো কাটিং নাই, কোনো ধরনের ডিজাইন নাই।
আল্লাহর ওয়াস্তে পুরুষ জাত যুবক ছেলেরা যারা আসন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করক, সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা করন। 2 নম্বরে আছে গিয়া দেখক আমরা চকুর উপরে বুড়ি আছে না এগুলা আপনার আল্লাহ সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো। চক্কুর বুড়িরে কোনো মানুষে খাটিত না, খাটিয়া সাটাতে ডিজাইন করতো না। চক্কুর বুড়ি যদি খাটিলা এটা খাও খাটোয়া দেখছে কি আরাম। এরপরে চক্কুর ঠিক উপরে আছে বলে চক্কুর যেটা আছে এই যে চক্কুর উপরে কিছু চুল আছে এগুলো আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন। চক্কুরের সৌন্দর্য লাগি চক্কুর হেফাজতর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। বাবা কোন সময় দেখবা মানুষের চৌকে হরে, কোন সময় দেখবা মানুষের চৌকে লড়ে। আমরা দেশ মানুষে করে বলে তোমার সামনে বিপদ আইছি হাসাও চৌকে যেন হরে চৌকে লড়ে না নি মাঝে মাঝে। এটা বিপদ দেখলে কোন দ্বার চকুর যদি উপর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে। দেখেও কইন বলে এই বিপদ আইছে এই চকুর বুড়ি চিড়িয়া নেভার তলে তৈলে বিপদ খাটি যায় ওটা হই নাকি বলে জি না এটা বেহুদা। ইরা যদি কেউ আমল করে চকুর বুড়ি ছাড়া সিঁড়ি দিবা পারে। একসা তৈবা ভার তলে কমতো না চৌকে লড়া, আর একসা তৈবা চৌকুর লড়া কমতো না বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা। এটা হইল বেহুদা মাত। চৌকে যদি লড়ে উপরে উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে। চৌকে ডরার আপনার সামনে গজব কিতা নাজির হয়ে যার বড় ধরনের মুসিবতার। আপনি এই সময় জলদি করিয়া নফল নামাজ 2 রাকাত পড়ক বাবা। আর বলে কি আল্লাহর রাস্তার মধ্যে তোরা সদকা খয়রাত করুন, সদকা করো আল্লাহর রাস্তার সদকা করক। আর বলে কি চকুর বুড়ি দেখছেন আছে ইকসেন লড়ার দরকার নাই, নফল নামাজ পড়ো আর সদকা করো, আল্লাহ বলা মুসিবত দূর করব। নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানেন। আল্লাহর ওয়াস্তে জিন্দগির মধ্যে কত ধরনের খতম আছে, খতমগুলা মানার চেষ্টা করো। আল্লাহর বান্দেগান বিভিন্ন ধরনের খতম আছে। বিসমিল্লাহর খতম খান্তা পড়কা। বিসমিল্লাহর খতম যদি পড়িতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়। কোনো মুসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম আদায় করলে আল্লাহর বান্দেগান তোমারে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবা। যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে যদি পড়িয়া থাকে তাহলে বান্দা কি করক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে করিমাটা বেশি বেশি করিয়া তিলাওয়াত করক। যত বান্দা হলে বেশি করিয়া পড়িবা তত আল্লাহ মুসিবত থেকে আপনারে আমারে উদ্ধার করবা। হোক সুবহানাল্লাহ। মুসিবত থেকে উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া পড়ক। আয়াতে করিমা পড়লে আল্লাহর যাতে মুসিবত থেকে উদ্ধার হয়। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া পুরুষের ওয়া থাকছে কি অলংকার মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত। পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান করো। পুরুষে তার কাপড় পরিধান করতো, মহিলার কাপড় পরিধান করো থাকছে গিয়ে তার লাগি হারাম। আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার লাগি হারাম। মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, মহিলার লাগি সৌন্দর্য। আর পুরুষে যেটা কাপড় ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, তান ব্যবহার করো কম। পুরুষের লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে। পুরুষের সোনা ব্যবহার করা থাকছে কি হারাম। সোনা আল্লাহর বাস্তে ব্যবহার করবা না। মহিলাগুলোর জিনত হইয়া থাকছে গিয়া মহিলাগুলো সোনা ব্যবহার করতা, পুরুষের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। পুরুষে হাতের মধ্যে খাড়ু ব্যবহার করেন এটাও যাইজ নাই। হাতের মধ্যে রূপার চেন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যাইজ নাই। পুরুষে মাত্র আধা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতা, আংটি একটা বানাইছেন ব্যবহার করক। এর থাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যাইজ নাই। এর জন্য পুরুষ হলে খাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করডা। কিন্তু গুনাহগার হইতরা পুরুষ হলে এটা ব্যবহার করতা না। আল্লাহর ওয়াস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না। আমরা নাভি থাকি হাঁটু পর্যন্ত ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ।
বাকি অংশ বলে খোলা জায়েজ আসেনি বলে হাম কারণবশত কোনো সময় গরম লাগছে ঘরের মধ্যে গেছন শরীরের অংশগুলা খুলছন বাড়ির দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে কোনো অসুবিধা নাই কিন্তু একবারে খালি গায়ে চলইল গিয়া মকরু ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে ফরিস্ত হলে তারে বলানোর দিন গরমর দিন দেখবে এক বুড়ো একবারে কাপড় খুলিয়া খুব বেশি ফেট বার করি আটন জানি ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর খুলিয়া যদি হাঁটো তাহলে মকরুর সহিত হাঁটিছন আর ফরিস্ত হলে লানত দিবা যার কারণে কোনো মানুষের নজর লাগি যাইতে পারে লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে আবার জিন্নাতর নজর লাগে ইনসানের নজর লাগলে ক্ষতি করে তবে জিন্নাতে কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায় আপনার পেটও যদি ফড়ি যায় কোনো ডাক্তারের রোগ ধরতে পারত নাই পেটের বেদনা জানতো না জীবনের মধ্যে লাগে জিন্নাতর নজর দেখি আপনার বাঁচার চেষ্টা করতাম জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা খানো খাই না জানি জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে জাফরান খালি লাগে মিশকে আম্বল লাগে গোলাপজল লাগে বুঝবাইছিল অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটোর এই রুগী খাটিতো না কমতো নাই এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেও যদি লবণ ফড়েন কুরআনের মধ্যে আছে ওমান ফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার তিনবার বা সাতবার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা আর সূরা নূন একটা সূরা আছে সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইন্নাকাদুল লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই আয়াত তিনবার কিংবা তো সাতবার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায় ফেটর নজরটা আবার কমি যায় শিফা হয়ে যায় নারো শরীরে নজর লাগছে সামনে আপনার সামনে নজর লাগিয়েছে শরীরে আর অল বডির সামনে কি কে দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম এটার লাগে কইতরা আপনি ফানি ফড়াইতে লাগে বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগবো খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা হয় একদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় আর আমাদের দেশের মধ্যে কিছু মা বই নকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিচ দিয়াও আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায় কমে নাকি মা বই নকলার ছত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজার ভিতর বাজু গুড়া থাকতো ডাকা থাকতো থাকি বাজু খালি বাহির করতে পারবা চেহারাটা বাহির করিয়া চলতে পারবা পায়ের পাতা যেটা আছে এটা বাহির করতে পারবা অসুবিধা নাই পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই পুরুষের টকনু গুড়িয়া গুড়া হইয়া থাকছে কি হারামের জন্য আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথমে থাকছে সবচাইতে বড় মুখর পর্দয়া থাকছে বড় পর্দা চক্ষুর পর্দয়া থাকছে সবচাইতে বড় পর্দা চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি কেউ নিম্নগামী করেন রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে একবার চাইলে কোনো গুনাহ নাই একবার চাইলে কোনো গুনাহ নাই দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না দ্বিতীয়বার চাইলে গুনাহ যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় কোনো গুনাহ হইতো না একবার যদি চোখ পড়ে যায় মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থেকে বাঁচে খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে
তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল। রসুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমান রসুল্লাহ অলৌকিক কিছু ঘটনা হল দেখছ। অলৌকিক কিতা দেখলা আল্লাহর রসুল্লাহ